ডিপ্রেশন খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝেই রোজ মৃত্যু হচ্ছে হাজারো তরুণের। তারা হয়তো বাস্তবে মরে না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। এই অনুভূতিটা কেবল একটি বেকার যুবকই বুঝতে পারবে, যে তার চোখের সামনে সব স্বপ্ন একটার পর একটা শেষ হয়ে যেতে দেখেও মুখে কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে একেবারে নিঃশেষ হয়ে যায়। রোজ রোজ সেই বেকার ছেলেটিকে তার পরিবার ও সমাজের কাছে শুনতে হয়, তুই বেকার, তোর দ্বারা কিছু হচ্ছে না, তোর দ্বারা কিছু হবে না, বেকার বসে বসে অন্ন ধ্বংস করছিস, অমুকের ছেলে চাকরি হলো, অমুকের এটা হলো, তোর কি হলো, তুই কি করলি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আর বন্ধুদের মাঝে এমন কিছু বন্ধুও থাকে যারা হয়তো সাময়িকভাবে একটি চাকরি পেয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত দাবি করে বা প্রতিষ্ঠিত ভাবে, তারা ওই বেকার বন্ধুটিকে খোঁচা দিতে ছাড়ে না। একটি বেকার ছেলের কোনো প্রিয়তমা থাকে না, কারণ প্রতিটি মেয়েই চায় একটি প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে। আর মেয়ের বাবাদের কথা তো বাদই দিলাম, তারা তো প্রতিজ্ঞা করে বসেই থাকে যে সরকারি চাকরিজীবী ছাড়া তাদের মেয়েকে বিয়ে দিবে না। একটি বেকার ছেলেকে কোনো পরিবার তার মেয়ে দিতে চাচ্ছে না, চায় না। স্বাভাবিকভাবেই সেই বেকার ছেলেটি একসময় তার চোখের সামনেই তার প্রিয় মানুষটির বিয়ে হয়ে যেতে দেখে। এভাবে পরিবার, সমাজ, আত্মীয়, বন্ধুবান্ধব, প্রিয়তমা সবার কাছে অবহেলা আর কষ্ট পেয়ে সেই বেকার ছেলেটি একসময় হয়তো আত্মহত্যার পথ বেছে নেয়। এভাবেই হাজারো সম্ভাবনাময় একটি জীবন, একটি ফুটন্ত ফুলের মতো জীবন ঝরে পড়ে। তাই আসুন আমরা সবাই সচেতন হই, বেকারত্ব কোনো অভিশাপ নয়। আজকে যে ছেলেটি বেকার আছে, হয়তো একদিন সেও প্রতিষ্ঠিত হবে। অপেক্ষা শুধু সঠিক সময়ের। তাই আসুন বেকার যুবককে অবহেলা নয়, তাদের পাশে দাঁড়াই। ধন্যবাদ।